ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী। বেসামরিক নিহতের সংখ্যা নিয়ে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগের মধ্যেই বুধবার এই তথ্য জানায় যুক্তরাষ্ট্রের সেন্টার কমান্ডারের প্রধান অ্যাডমিরাল ব্র্যান্ট কুপার। ব্র্যান্ট কুপার এক ভিডিও বার্তায় বলেন, বিশাল তথ্য ভান্ডার দ্রুত বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার গতি বাড়াতে মার্কিন সেনারা এআই ব্যবহার করছে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আর্কিড এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। তিনি বলেন, যে প্রক্রিয়া সম্পন্ন করতে আগে কয়েকদিন লাগতো এআই এর কারণে তা এখন কয়েক সেকেন্ডে সম্ভব হচ্ছে। তবে কোন লক্ষ্যবস্তুতে আঘাত করা হবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত মানুষই নিচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মার্কিন ইসরায়েলি অভিযানে ইরানে এ পর্যন্ত অন্তত ১৩০০ জন নিহত হয়েছে। সম্প্রতি দক্ষিণ ইরানের একটি স্কুলে বোমা হামলায় ১৭০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর নিরপেক্ষ তদন্তের দাবি জোরালো হয়েছে। ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির মতে হামলায় প্রায় ২০,০০০ বেসামরিক ভবন ও ৭৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তেল ডিপো, বাজার ও পানি শোধনাগারও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এদিকে সামরিক কাজে এআই এর ব্যবহার নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিরোধ তুঙ্গে। প্রতিষ্ঠানটি তাদের এআই মডেল স্বায়ত্তশাসিত মরণাস্ত্র হিসেবে ব্যবহারে আপত্তি জানালে পেন্টাগন তাদের কালো তালিকাভুক্ত করে। অন্যদিকে যুদ্ধের এই ভয়াবহতায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিং সতর্ক করে বলেন, এআইকে জীবন মৃত্যু নির্ধারণের ক্ষমতা দেওয়া নৈতিকতা ও জবাবদিহিতাকে নষ্ট করে। তিনি একে দ্য টার্মিনেটর সিনেমার মতো প্রযুক্তিগত নিয়ন্ত্রণহীনতার ঝুঁকি হিসেবে অভিহিত করেন। এর আগে গাজায় ইসরায়েলের অভিযানেও একইভাবে এআই ব্যবহারের অভিযোগ উঠেছিল। সেখানে ৭২,০০০-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।